an apartment I rented with you. Remembering the holiday party we had with the crew. Romeo was roaming the garden. পৃথিবীর আমার সকল ভাইদের ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছো, আশা করি তোমরা সকলে ঠাকুরের আশীর্বাদে সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে। এইদিকে দেখো ব্লগটা শুরু করছি দুপুর থেকে। যদিও ভাইফোঁটা দেওয়ার ইচ্ছে ছিল 11টার মধ্যে, একটা ভালো জোক ছিল, কিন্তু সেটা হলো না। কেন হলো না ভিডিও শেষে অবশ্যই সেটা শেয়ার করব। তো দুপুরবেলা ভাইফোঁটা দিতে বসেছি আমরা 4 বোন মিলে। তারপর কাকার ছেলেরা আছে 2টো, ওরাও। তো ছোট ভাই আমার নিজের 2 ভাই, তো ছোট ভাই হচ্ছে বাইরে থাকে, ও আসেনি, ইন্ডিয়ার মধ্যেই থাকে। তো দাদাকেই দেওয়া হচ্ছে। তো প্রথমে আমাদের বাড়িতে একটা কি থাকে যে বড় সে আগে ভাইফোঁটা দেয়। তো দিদি আগে দিচ্ছে, তো দিদির পর আমি, তারপরে বাকি বোনগুলো সবাই মিলে এক এক করে দেবে। তো ভাইফোঁটা মানে একটা কি বলো তো, ভাই বোনের একটা আলাদা সম্পর্ক। তো বেশ ভালোই লাগে। ভাইফোঁটায় প্রত্যেক বছর কোনো না কোনো কিছু হয়। মানে ভাইফোঁটাতে দাদা বাড়িতে আসে, দুর্গাপুজোয় আসতে পারে না, তো ওই কালী পুজোর সময় আসে, এসে একবারে ভাইফোঁটা নেয়। তাই একসঙ্গে 2টো কাজ হয়ে যায়। আর দুর্গাপুজো অ্যাকচুয়ালি কি মানে কলকাতার বাইরে সেরকমভাবে ছুটিও থাকে না। তো দুর্গাপুজোর দিন শুধুমাত্র দশমীর দিন দাদার অফিস ছুটি থাকে। আর ভাইফোঁটাতে দীপাবলি দিয়ে 2-3 দিন থাকে, তারপর আর কদিন নিয়ে চলে আসে ছুটি। তো যদিও বৌদি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, বৌদি আমরা সবাই মিলে ঠাকুর দেখতে গিয়েছি। তো বৌদিও ওনার ভাইকে ফোঁটা দেবে। তো বৌদি ভোরবেলা বেরিয়ে পড়েছে, 6টার সময় বেরিয়ে গেছে। তো বৌদির বাড়ি হচ্ছে হাওড়া। তো দাদা ভাইফোঁটা এখন নেবে, সন্ধ্যাবেলা দাদাও যাবে, কারণ পরশুদিন আবার, মানে পরশুদিন না, আগামীকাল আবার, মানে ভাইফোঁটার পরের দিন আবার দাদার ট্রেন আছে। দাদা বৌদি ওরা সবাই দিল্লি থাকে, তো ওরা চলে যাবে। তো ওই জন্য দাদা সন্ধ্যাবেলা বেরিয়ে যাবে। ভাইফোঁটার জন্য রয়ে গেছে, খাওয়া দাওয়া করা হবে, এদিকে রান্নাবান্নাও হচ্ছে ওইদিকে। তো সেই রান্নাবান্নাগুলো শেয়ার করতে আমি একদম ভুলেই গিয়েছি। অ্যাকচুয়ালি ভাইফোঁটার দিন এত সময় না খেয়ে থেকে কারোর ব্রেনের কোনো কিছু কাজ করেনি। তো সেই হাঁসের মাংস রান্না করেছিল, খুব টেস্টি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব ভেবেছিলাম, কিন্তু শেয়ার করা হয়নি। আর ভাইফোঁটায় দাদা কি গিফট দিল সেটা এই ভিডিওতে না, অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব বন্ধুরা। আর আমরাও আগামীকাল সকালবেলা 6টার সময় ভোরবেলা বেরিয়ে যাব। তো দাদাকে দেখো আমি দিলাম, দিদি দিল, এবার আমাকে আশীর্বাদ দিচ্ছে। আমি এবার বলছি এই বেশি বেশি করে আশীর্বাদ দে, ওই জন্য ও বারবার করে আশীর্বাদ দিচ্ছিল। তো দাদা আমাকে কি দিয়েছে সেটাও তোমাকে দেখাচ্ছি। মানে দাদা ভাইফোঁটার গিফট আগে থেকে কিনে এনে দিয়েছে, তাছাড়াও ভাইফোঁটার সময় এমন একটা জিনিস দিয়েছে তোমরা দেখলে হাসবে। তো যাই হোক, তারপরে এই যে বোনরা দিচ্ছে ফোঁটা, ছোটো বোন। তো বোন আবার একটু বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বোয়ালে, আর অনেকক্ষণ ধরে করে দাদাকে, মানে ফোঁটাটা দেয়। ওর আমি বলি কি, তুই তো দাদাকে বেশি ভালোবাসিস, তাই হয়তো তুই বেশি করে দিচ্ছিস। তো এইসব নিয়ে ওকে ওর সঙ্গে মজা করা হয়। ছোটো বোন তো, ওকে একটু টাং খিঁচতে সবার ভালো লাগে। তো যাই হোক, আর এইদিকে কাকার 2 ছেলেও বসেছে, বড় ছেলে আর ছোট ছেলে। এই যে বড় ভাই, আর ওইদিকে ছোট ভাই এখনও পড়াশোনা করছে, আর বড় ভাই চাকরি করে। আর এই যে দেখো দাদা আমাকে ভাইফোঁটাতে এই 2 টাকা দিল। তো এইটা নিয়ে বেশ হাসাহাসি হলো। প্রত্যেকবার ওরকম 1 টাকা 2 টাকা দেয়, গিফট দেয়, তারপরও ভাইফোঁটার সময় এরকম করে মজা করার জন্য আমাদের সঙ্গে। তো দিদিকে বললাম তুই ভাই ওই বড় ভাইকে দিতে থাক, মানে কাকার ছেলেকে, আমি ছোট ভাইকে দিতে থাকি, তাহলে জলদি হয়ে যাবে, ওদেরও তো কষ্ট হচ্ছে। তো যাই হোক, ও দিদি বড় ভাইকে দিচ্ছে, আমি ছোট ভাইকে আগে দিচ্ছি। আমি যাই আগে প্রণাম কর, ভালো করে প্রণাম কর। ও আচ্ছা কি বলো তো, আমাদের বাড়ি থেকে সব থেকে ছোট ছেলে হচ্ছে, এই যে সব থেকে ছোট বাড়ি আমাদের রায়বাড়ির, সব থেকে ছোট বাড়ি না, ছোট ছেলে আর কি। ছেলে হোক মেয়ে হোক সবার থেকে ছোট, রায়বাড়ি সব থেকে ছোট এইটাই হচ্ছে আমার ভাই। তো একটু খেতে ভালোবাসে, আমি তাই ওকে বলছিলাম এটা ওটা, ওর পিছনে তো আমি প্রচুর লাগি, এত কিছু ওকে মজা করে বলি, কি বলবো। আর ভাইগুলো আমার খুব ভালো যদিও। তো যাই হোক, আমার ফোঁটা দেওয়া হয়ে গেল। এবার আমি ওদেরকে মানে আমরা কি বলতো টাকা দিই, নইলে শার্ট ফাট এইসব কিছু কিনে দিই। তো এবার আর ওইসব কিছু কেনা হয়নি, টাকা দিয়ে দিলাম 2 ভাইকে।
তো এরপরে এদের ভাইফোঁটা দেওয়ার পরে এরপরে আবার আমার ছেলেকে দেবে। আমার ছেলের বয়স হয়ে গেছে, যদিও এখন 5 বছর পরে তো ভাইফোঁটা দিতে পারে, তাই না? তো ছেলেকে দেবে ওর মানে দিদির মেয়ে আর হচ্ছে বোনের মেয়ে। এইদিকে দেখো, এইদিকে আবার বাকি বোনরাও সবাই বসবে, তোমাদের জিজুও এসে গেছে আমাদের নিতে। তো আমরা আবার আগামীকাল সকালবেলা বেরিয়ে যাব বললাম তোমাদের। তো যাই হোক, এবার আমি বড় ভাইকে দিলাম এদিকে আয়। তো ভাইফোঁটার সময় এদের সঙ্গে আমি খুব মজা করি। আমি অ্যাকচুয়ালি কী বলতো, বাড়িতে ভীষণ ভীষণ মস্তি করি ভাই বোন সবার সঙ্গে। তো ওইদিকে বোনের মেয়ে দিদির মেয়ে বসে রয়েছে, ওরা বলছে তোমাদের কখন হবে, আমি দাদাকে দেব। দাদা বলতে ওই আমার ছেলেকে দেবে। তো ওরাও বসে আছে, ওদেরও বেশ মজা লাগে। ভাইফোঁটা মানে ভীষণ একটা আনন্দের দিনও আর ভালোও লাগে, তাই না? তো কখন যে দিনটা কেটে গেল সত্যি বুঝতে পারলাম না। যদিও দাদা সকালবেলা বাজার থেকে এসে আবার চলে গেল বাইরে, তো ওই কারণে একটু দিতে দেরি হলো। তো তারপরে সেখানে গিয়ে কি করেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, এখন আমার ছেলেও বসেছে ওই সাইডে, এখন ওকেও দেওয়া হবে। আগে এদেরকে কমপ্লিট করে ওকে শিখিয়ে দিচ্ছে এইভাবে এইভাবে ফোঁটা দেবে, এটা ওটা বলছে। তো ওদের জগৎটা আলাদা এরকম থাকে। আর আমার ছেলেকে প্রথমবার না, এর আগের বারও দিয়েছে দিদির মেয়ে আর বোনের মেয়ে, তো এবারও দিচ্ছে। আর বোনের ছেলে হচ্ছে ছোট, তো ও 2 বছর, ওকে আর ওই জন্য ফোঁটা দেওয়া হবে না। তো এইদিকে দেখো দেওয়া হচ্ছে এবার। দিদির মেয়ে দিচ্ছে, দিদির মেয়ের বোনের মেয়ে একসঙ্গে মজা করে দিচ্ছে দেখো। আর দিদি পাশে বসে আছে, ওদেরকে সুতো মালা সব কিছু মানে ওই দিদি মানে ওদের টাচ করে দিয়ে ও দিদি পরিয়ে দিয়েছে, নাহলে ওরা তো ছোটো, ওরা তো জানে না, তাই না? তো এবার দিদি মন্ত্রগুলো বলে বলে দিচ্ছে আর দিদির মেয়ে সেইগুলো আর কি বলছে। তো উচ্চারণ যে যাই বলুক না করে বেশ মজা লাগছে আর হাসি হচ্ছে। আর আমার ছেলে তো দেখো কীভাবে বসে রয়েছে। আর ওই যে আমাদের কাজের মাসির মাংস রান্না করে দিয়ে গেল আর কি, হাঁসের মাংস রান্না করেছে। সবাই আমরা অ্যাকচুয়ালি হাঁসের মাংস খেতে ভীষণ ভালোবাসি। মাটনের থেকে হাঁসের মাংস খেতেও কিন্তু টেস্টি হয়, তাই না? তো এবার বড় দিদির মেয়ে দিচ্ছে, এরপরে ছোটো বোনের মেয়ে দেবে। ওখানটায় বসে আছে, ওরা আছে কি বলতো, দাদার কাছ থেকে গিফট নেবে, ওরা আছে সেই আনন্দে আছে। তো বাচ্চা তো, ওদের কাছে গিফটটা হচ্ছে বেশি ইম্পর্টেন্স আর বেশি মজাদার। আর সেই গিফট নিয়ে যে এত মজা হলো, বোনের মেয়ে তো সারাক্ষণ শুধু ওই গিফট নিয়েই বসে থাকলো। তো যাই হোক বন্ধুরা, এই দেখো আমার বড় মা ও দাদাকে ভাইফোঁটা দিচ্ছে। ভাইকে ফোঁটা কাটার জন্য সরে না, হ্যাঁ কাটার জন্য নড়ে না, আমার ভাই হোক চিরজীবী। হয়ে গেছে, আবার বলো। ভাইয়ের কপালে আর বাচ্চা ফোঁটা, জমের বাড়ি পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা। হ্যাঁ খাও খাও। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের বাড়ি পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, জম যেমন হয় চিরজীবী, আমার ভাইও হোক চিরজীবী। এইটাই আসল পঞ্জিকায়। আর ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, ওইটা বলার সময় এত উল্টো পাল্টা করে, একবার উল্টো একবার পাল্টা এইভাবে দিয়ে দিদি বলছিল, কি বলছিল নিজেও জানে না। তো যাই হোক, ওইসব নিয়ে মজা হচ্ছিলো। এবার ওকে দই তো খায় না আমার ছেলে, তো আমি বললাম একটুখানি চেটে নে বাবা, দই খেতে হয়। তো কোনো মতে চামচটা একটু চেটে নিল। আর এদিকে দেখো ছোট বোন কি সুন্দর করে মিষ্টি মিষ্টি করে খাইয়ে দিচ্ছে, বড় বোন আর ছোটো বোন। এই দেখো প্রদীপ এড়িয়ে নিচ্ছে, প্রদীপ থেকে তাপ দিচ্ছে আর দাদাকে নমস্কার করলো। আর আমার ছেলে ওকে বলছে কে মানে কি যেন একটা আশীর্বাদ দিয়েছিল হিন্দিতে। আর যাই হোক আর কি, খেয়াল নেই এই মুহূর্তে আমার বয়স দেওয়ার সময়। তারপরে এই যে টিফিন বক্স দিল আর এক টাকা দিল ছেলে। তো ওই টিফিন বক্স নিয়েও তো খুব মজা নিল। আর এদিকে আমরা ভাই বোন মিলে সকলে মিলে ফটো করছিলাম, দাদা আমি বোন। আর এইদিকে দেখো দাদা এই জন্য হচ্ছে লেট করে এলো, ও সকালবেলা বাজার করে দিয়ে এই মাছ ধরতে গিয়েছিল বড়শি নিয়ে। জীবনে তো ধরেনি, সে কবে ছোটোবেলায় ধরেছে, তো সেইগুলো খুব মিস করছিল। তো দাদার মেয়ে এই মাছ ধরা দেখতে চেয়েছিল, তো ওকে নিয়েও গিয়েছিল ও থাকতে। সেদিন মাছ আর পায়নি, তো আজকে আবার এই মাছ ধরলো বড়শি দিয়ে আর ভিডিও কল করে দাদার মেয়েকে দেখালো। আর এইটা ছিল দাদার বান্ধবীর পুকুর, আর আমাদের
একটা জ্যাঠার পুকুর হয় আর কি, সেই মাছ ধরেছিল এইগুলো, সেই মাছগুলো নিয়ে এসেছিলো মা, সেই মাছগুলো কেটে কেটে নিচ্ছে দেখো, কারণ দাদা সন্ধ্যাবেলা চলে যাবে তো ও একটু খেতে পারবে আর আমরাও চলে যাব পরের দিন। তো আমাদের রান্নাবান্না কমপ্লিট করার পরেও মা এই মাছগুলো কাটতে বসলো, আর এই মাছ ধরার জন্যই দাদার আসতে দেরি হলো, মানে ভাইফোঁটা নিতে একটু দুপুর হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে বেশ মজাদার ছিল, আবার একটা বছর অপেক্ষা করতে হবে এই ভাইফোঁটা নিয়ে। তো যাই হোক, যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। আর একবার বলছি, আমার পৃথিবীর সমস্ত ভাই এবং বোনদের সকলকে ভাইফোঁটার অনেক 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 শুভেচ্ছা। তো যাই হোক বন্ধুরা, তারপর আমরা রাতের পরের দিন সকালবেলা দেখো বেরিয়ে পড়েছি, 6টার সময় বাসে উঠেছি। তো সেখান বাসে করে আমরা এখন যাব কৃষ্ণনগর থেকে নৈহাটি, সেখান থেকে ব্যান্ডেল থেকে তারপর উঠবো আমরা ঝাড়খণ্ডের ট্রেন। ভীষণ লং জার্নি হয় আর খুব কষ্ট হয় জানো তো এই জার্নিতে বসে। এই দেখো ব্যান্ডেলে ট্রেনে বসে রয়েছি। তো যাই হোক বন্ধুরা, আর বেশি বড় করব না, যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে। আর এইদিকে দেখো আমরা এই যে ব্যান্ডেলের গঙ্গা নদী যে ওইটা পার হয়ে যাচ্ছি। তো যাই হোক, কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই করে কমেন্ট করে জানিও, আরেকবার বলছি। তো এখন আমরা ব্যান্ডেলে গিয়ে বসবো, ওখান থেকে আধা ঘন্টা বসার পরে ট্রেন আসবে, তখন আমরা বেরিয়ে পড়বো। তো আজ এখানেই শেষ করছি, টাটা, বাই বাই।